হর হর মহাদেব। আমি আজকে মন্দিরে গেছিলাম সকাল 7টার সময়। মন্দিরে খুব ভিড়। আজকে পূজার মধ্যে এত লাইন লাগছে যে বলা যাচ্ছে না। তো ওখানে লাইন লাগাতে লাগাতে 2-3 ঘন্টার মধ্যে লাইনের নম্বর আসছিল। তারপরে গিয়েছিলাম মন্দিরে, গেলে জল ঢেলে আসলাম। কিন্তু ওখানে মন্দিরে ভালো করে পূজা দেওয়া যাচ্ছে না, কেননা ওখানে পণ্ডিত যে আছে, মানে পুরোহিত, যে তোমরা জানোই পুরোহিত, উনি বলছে তাড়াতাড়ি বেরিয়ে যাও। তার জন্য বের হয়ে যেতে হলো। আর পূজার পূজার ফুল টুল, পূজার সব কিছু মনে শান্তি করে দিতে পারছিলাম না। একদম যেমন তেমন করে দিয়ে কোনো রকম করে, আর বলে বেরিয়ে যাও বেরিয়ে যাও। এক এক করে লাইট আসতেছে, বেরিয়ে এক পাশে সবাই যাচ্ছে, এক পাশে বেরিয়ে যাচ্ছে। তারপরে মুখ করে পূজা দিয়ে কোনো রকম আসলাম। কিন্তু মনের তো শান্তি পেলাম না। কিন্তু বাইরে যায় আরও চারিদিকে তো ঠাকুর আছে, বাইরে শিব ঠাকুরও আছে, বজ্রবলী আছে, সব ঠাকুরই আছে, সব দেবতাই আছে। যাই হোক, পূজা উজা করে তারপরে বাইরে যে শিব ঠাকুর আছে ওখানে ফুল বেলপাতা সব কিছু দিলাম। তারপর পূজা টুজা করে তারপরে একটু দেয় মনটা শান্তি হলো। তো পূজা করে আসতে হলো। তো অনেক দেরি হয়ে গেছে আজকে। তো একদম রাত দিন 2টো বাজে গেলো আসতে আসতে। মেয়ে গেছিলো, মেয়ে পূজা করলো, পূজা করে টরে আসলো সঙ্গে। কিন্তু ও তো নির্জলা উপবাস করছে, ও কিছু খাবে না। আমার তো আবার ওষুধ খেতে লাগে। তার জন্য আমাকে মেয়ে এই চা বানাই দিল, একটু চা খাবো। তো চাটা খেলে পরে তারপর একটু ওষুধ খাবো। ওষুধ তো খেতেই হবে, নাহলে তো আমি তো থাকতে পাবো না। আর এখানে ফল টল খাওয়ার জন্য আছে, কিন্তু আমি এখন খাবো না। আমি ভাবছি একবারে রাত্রিবেলায় খাবো, ফল টল খায় শুবো, কেননা মেয়ে তো নির্জলাই। আর এমনি তো শিব পূজা তো করতে লাগে, বৎসরে একদিন আসে, আমরা করি, সকলেই করো। পূজাটা খুব ভালো, কেননা শিব মতলবই সব থেকে বড় ভগবান, দেবদেব মহাদেব। তো ওই জন্য পূজাটা করতেই লাগে। যারা যারা তোমরা পারবা তো উপাস থেকো, আর যারা না পারবা তার জল ঢেলে এসে খেও। আর এইভাবে করে খেলে পরে তার পূজা পাঠ সব ভালো মতন করো। আচ্ছা, হর হর মহাদেব।